হালকা শীত পড়ে গেছে, এই সময় ট্যাংরা মাছে বেশ তেল হয়, তার জন্য খেতেও কিন্তু বেশি সুস্বাদু হয়। আর এই ট্যাংরা মাছ যদি নতুন ফুলকপি দিয়ে রান্না করা হয়, তার স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয় খেতে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজকের রেসিপি নতুন ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের রসা। ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 6 পিস। মাছ খুব ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো লবণ। এই নুনটা দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। এতে ট্যাংরা মাছের গায়ে যে একটা লোত ভাব থাকে, এটা একদম পরিষ্কার হয়ে যাবে। এই যে নুন দিয়ে এইভাবে ডলে নিচ্ছি আমি। এবার মাছগুলো আমি জল পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। দেখুন মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছের গায়ে লোত একটুও নেই, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে নুন দিয়ে ডলে ডলে ধুলে মাছ খুব পরিষ্কার হয়ে যায়, আর মাছ খেতেও খুব ভালো লাগে। এবার আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ খুব ভালো করে মেখে নিয়েছি মাছের গায়েতে। এবার আমি মাছটা সাইডে রেখে দিচ্ছি। একটু বড় বড় সাইজ করে ফুলকপি কেটে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু 6 পিস করে নিয়েছি। একটা টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিতে হবে এই রান্নাটাতে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এরকম। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চ মতো একটু আদা, আর 4টে কাঁচা লঙ্কা। এখানে হলুদ গুঁড়ো আছে, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আর এখানে একটু গরম মশলার গুঁড়ো আছে। এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে গ্যাসে কড়াইতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি, আর জলটা গরম হয়ে গেছে। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে, একটু ভাপ দিয়ে নেব। এখন নতুন ফুলকপি, এটা ফোটানোর কোনো দরকার নেই, জাস্ট 30 সেকেন্ড মতো একটু ভাপিয়ে নেব। 30 সেকেন্ড মতো হয়ে গেছে। এবার ফুলকপিগুলো নামিয়ে জল ঝরিয়ে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দেব। এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচ ছাড়া মাছ সবসময় একটু ঢাকা দিয়ে ভাজতে হয়, তাহলে কি হয়, এই তেলটা ছিটে গায়ে আসে না। আঁচ ছাড়া মাছ একটু ফোটে তো তেলটা ছিটে গায়ে আসে। এক পিঠ হয়ে গেছে, এবার ঢাকাটা একটু সরিয়ে সাবধানে মাছটা উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, অপর পিঠটা ভেজে নেব। মাছগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/3 চামচ গোটা জিরে, আর একটা তেজপাতা। ফোড়ন একটু ভেজে নিয়েছি। এবারে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এক মিনিট মতো ভেজে নিয়ে এবারে আলু দিয়ে দিচ্ছি। আলু ফুলকপি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুন দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব, তাতে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে যাবে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা,
তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/3 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ গুঁড়ো জিরে। এই জিরে গুঁড়োটা আমি একটু জলে গুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালো করে কষে নেব। মিনিট 3 সময় ধরে ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে। এখন তেজপাতাটা আমি তুলে ফেলে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে বেশি ফোটানোর কোনো দরকার নেই। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি। 6 মিনিট মতো সময় লাগবে সবজিগুলো সিদ্ধ হতে। ফিরে এলাম 6 মিনিট পর। এবারে ঢাকা খুলে দেখে নেব। সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন নুনটা দেখে নেব। নুন একটু কম আছে, আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/3 চামচ গুঁড়ো গরম মশলা। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা ধনেপাতা। ট্যাংরা মাছের এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না, এতটাই ভালো হয় খেতে এটা। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।